মুহূর্তের সব থেকে বড় খবর, 4 মাস পরে শুনানির জন্য উঠেও সুপ্রিম কোর্টে স্থগিত ডিএ মামলা। এই মুহূর্তের সবচেয়ে দুঃসংবাদ, পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের 4 মাস পর শুনানির জন্য উঠেও সুপ্রিম কোর্টে স্থগিত ডিএ মামলার শুনানি। পরবর্তী শুনানি ডিসেম্বরে। 4 মাস পরেও কিন্তু বকেয়া মহার্ঘ ভাতা ডিএ মামলার শুনানি হলো না। সোমবার মামলাটির শুনানি স্থগিত হয়ে যায় সুপ্রিম কোর্টে। পরবর্তী শুনানি হবে দুর্গাপুজোর পর আগামী ডিসেম্বর মাসে। কিন্তু সেই ডিএ মামলা আবারও কিন্তু উঠতে চলেছে 14তম বার। এই মুহূর্তে যে 13 বার ওঠার সত্ত্বেও, 13 বার ওঠার সত্ত্বেও ডিএ মামলা এখনও পর্যন্ত 4 মাস পরেও ডিএ মামলা বকেয়া মহার্ঘ ভাতা মামলার শুনানি হলো না সুপ্রিম কোর্টে। আশ্চর্য বিষয়, এই যে সোমবার মামলাটির শুনানি স্থগিত হয়ে যায় সুপ্রিম কোর্টে এবং পরবর্তী শুনানি হবে কিন্তু দুর্গাপূজার পর আগামী ডিসেম্বর মাসে। আশ্চর্য বিষয়, এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই জানাবো আজকের এই প্রতিবেদনে, আজকের এই ভিডিওর সাহায্যে আপনাদেরকে। অবশ্যই আজকের এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওতে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। অতি অবশ্যই আগেই জানিয়ে দিই যে সোমবার মামলাকারীদের তরফে এই বিষয়ে দ্রুত আর্জি জানানো হয়। মামলাকারীদের আইনজীবী ফিরোজ শামীম আদালতে জানান যে দুর্গাপুজোর আগে সরকারি কর্মচারীদের ডিএ পাওয়ার যে বিষয়টি নিশ্চিত করা হোক। রাজ্য সরকারের হয়ে এই মামলার প্রশ্ন কিন্তু করেছেন অভিষেক মনু সিংভি। তিনি জানান যে এই মামলায় দীর্ঘ শুনানির প্রয়োজন। বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি SBN ভাট্টির বেঞ্চ জানায় পরে এই যে বিষয়ে শুনানি হবে, শুনানির দিন পরে কিন্তু এই যে জানিয়ে দেবে শীর্ষ আদালত। গত 2022 সালে 18 নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথমবার উঠে ডিএ মামলা। গত 2022 সালে 18 নভেম্বর সেই প্রথম কিন্তু মামলা উঠে। গত বছর 1 ডিসেম্বরে যে মামলাটি শেষবার এবার কিন্তু শুনানি হয়েছিল, ওই বছর নভেম্বরে 3 তারিখ সুপ্রিম কোর্টে 2 বিচারপতি বেঞ্চ জানিয়েছিল যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কিন্তু আরও বিস্তারিত শুনানি প্রয়োজন এবং বিস্তারিত কিন্তু কথোপকথন প্রয়োজন। তারপরে সময়ের অভাবে কিন্তু মামলাটির আর শুনানি হয়ে ওঠেনি। ডিএ মামলার সঙ্গে যে যুক্ত আইনজীবীদের একাংশ মনে করছেন যে বর্তমানে মামলাটি যে অবস্থায় রয়েছে তাতে এখনই তার কিন্তু নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা খুবই কম, আরও সময় লাগতে পারে। কেন্দ্র হারে বকেয়া মহার্ঘ ভাতা এবং কেন্দ্র হারে এবং 54% হারে কিন্তু ডিএর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। একটি সংগঠনেরও কিন্তু রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ এবং তারা কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের যে পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা শহীদ মিনারের নিচে ধর্মঘট আন্দোলন কিন্তু তীব্রতাভাবে কিন্তু আন্দোলন করে চলেছেন। এই যে কেন্দ্র হারে বকেয়া মহার্ঘ ভাতা ডিএর দাবিতে কলকাতা হাইকোর্টে কিন্তু মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। 2022 সালে 20 মে উচ্চ আদালতে সেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রের যে সমতুল্য এবং সেই কিন্তু 31% হারে কিন্তু ডিএ দেওয়ার নির্দেশ দেয়। কলকাতা হাইকোর্টে কিন্তু জয়ী এবং রাজ্য সরকারি কর্মচারীদের কনফেডারেশন, ইউনিটি ফোরাম এবং সরকারি কর্মচারী পরিষদ এই নির্দেশকে কিন্তু চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চায় রাজ্য সরকার। 2022 সালে যে 3 নভেম্বর মামলা দায়ের কিন্তু হয় শীর্ষ আদালতে। প্রথম শুনানি হয় 28 নভেম্বর। গত 2022 সালে 3 নভেম্বর মামলা দায়ের হয় শীর্ষ আদালতে। প্রথম শুনানি হয় 28 নভেম্বর। রাজ্যের হয়ে প্রশ্ন করেন যে আইনজীবী অভিষেক মনু সিংভি। তার প্রশ্ন ছিল যে মনু সিংভির হাইকোর্টের রায় মেনে দিয়ে দিতে হলে প্রায় 41,770 কোটি টাকা খরচ হবে। এই মুহূর্তে ওই আর্থিক বোঝা কিন্তু রাজ্য সরকারের পক্ষে বহন করা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত কঠিন। অন্যদিকে মামলাটি কিন্তু বিচারাধীন থাকা অবস্থায় কয়েক দফায় কিন্তু ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে ডিএ মামলা কিন্তু এখনও পর্যন্ত স্থগিত রয়েছে। সেই ডিএ মামলাটি কিন্তু স্থগিত রয়েছে। তবে এই মামলাটি আবারও কি উঠবে? অবশ্যই 4 মাস পরে যে শুনানি হওয়ার জন্য বা শুনানির জন্য যে উঠেও সেই কিন্তু ডিএ মামলার শুনানি আজ হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে, সেই কিন্তু 4 মাস পরের শুনানির জন্য উঠেও কিন্তু সুপ্রিম কোর্টে স্থগিত ডিএ মামলা। এই যে পরবর্তী শুনানি ডিসেম্বর, 4 মাস পরে ডিসেম্বরে কিন্তু দুর্গাপুজোর পর আগামী ডিসেম্বর মাসে আবার কিন্তু ডিএ মামলাটি উঠতে চলেছে। তবে এই মুহূর্তে যে তীব্র আন্দোলন কিন্তু চালাবেন পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা, কি বলেছেন এবং ভাস্করবাবু কি বলেছেন অবশ্যই জানাবো। অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে।